যারা যারা এখনো পর্যন্ত আধারের পিভিসি কার্ড হাতে পাননি বা হার্ড কপি, যেটা আধারের পিভিসি কার্ড যেরকম আপনাদের প্যান কার্ডে থাকে সেরকম প্যান কার্ড আধার কার্ড যারা এখনো পাননি, তো তারা আধার কার্ডের পিভিসি কার্ডের জন্য কিভাবে অর্ডার করবেন তার পুরো পদ্ধতি থাকছে আজকের এই ভিডিওতে। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যান। তো চলুন দেখে নিই যে আধারের পিভিসি কার্ড কিভাবে আমরা অর্ডার করব, তার পুরো পদ্ধতি। তো চলুন শুরু করি। তো ফার্স্ট আপনার নিজের স্মার্টফোন হোক বা নিজের পিসিতে হোক, গিয়ে আপনারা সার্চ করবেন ইউআইডিএআই, যে আধারের অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যাবেন। তো এখানে দেখুন ফার্স্টেই চলে এসছে, নাও ইউ ক্যান অর্ডার আধার পিভিসি কার্ড, ভিজিট ইউআইডিএআই ওয়েবসাইট। তো এখানে 50 টাকা দিলে পরে আপনারা বাড়ি বসে, আপনারা নিজের ঘরে বসে আপনারা আধারের পিভিসি কার্ড অর্ডার করতে পারবেন এবং 15 দিনের মাথায় হাতে পাবেন। তো আজকে আমরা দেখে নেবো যে আধারের যে পিভিসি কার্ড সেটা আমরা কি করে অর্ডার করব। তো ফার্স্ট আপনারা আধারের ওয়েবসাইট আসলে পরে এরকম যখন ইন্টারফেস দেবেন তখন ক্লিক করবেন একটা। তো ক্লিক করলে পরে আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। তো সেই পেজে চলে আসবেন। আসার পরে এখানে দেখুন টোটাল ডিটেলস দেওয়া আছে যে আধারের পিভিসি কার্ডের কী কী সুবিধা আছে, আপনারা এখান থেকে ভালোভাবে দেখে নেবেন। এবং এটাও দেওয়া আছে যে অর্ডার ফর 50 রুপিস ইনক্লুড জিএসটি স্পিড পোস্ট চার্জ, তার মানে 50 টাকা আপনাকে চার্জ নেওয়া হবে জিএসটি চার্জ, এবং পোস্ট অফিস চার্জ যে খরচাটা, সেই খরচা নেওয়ার জন্য আপনাকে 50 টাকা নেওয়া হবে, এবং আপনার বাড়িতে সরাসরি কিন্তু আধার কার্ডটা পৌঁছে যাবে, পিভিসি আধার কার্ড। তো এখানে একটু নিচে আসবেন, নিচে আসলে দেখতে পাবেন এখানে ফার্স্ট আপনার আধার নাম্বার। তো এখানে ফার্স্ট আপনার আধার নাম্বার যেটা আছে, যেটা পিভিসি করতে চাইছেন, সেই আধার কার্ডের নাম্বারটা এখানে দেবেন। তো এখানে আমরা আধার কার্ড নাম্বারটা দিয়ে দিই। তো দেওয়ার পরে এখানে দেখুন এবার লেখা আছে এখানে ক্যাপচা কোড। তো সেই ক্যাপচা কোডটা এখানে আমরা ফিল করব, যে ক্যাপচা কোডটা এখানে দিয়েছে। তো আমরা ক্যাপচা কোডটা ফিল করে দিই এখানে। তো ক্যাপচা কোড ফিল করার পর এইবার যে অপশনটা আছে, যদি আপনাদের আধার কার্ডটি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন না থাকে, সেক্ষেত্রে আপনারা এই যে মাই মোবাইল নাম্বার ইট ইজ নট রেজিস্টার্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরে আপনাদের যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে আপনারা রেজিস্টার করতে পারেন। তো এখানে আমরা একটা মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি। বসানোর পরে এখানে দেখুন এটা আমাদের নন রেজিস্টার্ড মোবাইল নাম্বার, মানে আমাদের আধার কার্ডে কোনো রকম নাম্বার রেজিস্ট্রেশন করা নেই। তো এখানে আমরা নাম্বারটা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করব। ওটিপিতে ক্লিক করলে পরেই যে নাম্বারটা আপনি দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি চলে আসবে। তো সেই ওটিপিটা এখানে আপনাদের ভেরিফাই করতে হবে। তো এখানে দেখুন আমাদের নাম্বার চলে এসছে। তো নাম্বার চলে আসার পরে এখানে আমরা যে নাম্বারটা এসে সেই নাম্বারটা এখানে দেবো। ফিল করার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে সাবমিট অপশনে আমরা যেটা আছে সেটা ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করলে পরে আবার একটি নতুন পেজ চলে আসবে, যেখানে আপনাদের প্রিভিউ আধার কার্ড, মানে আপনাদের আধার কার্ডটা দেখাবে এখানে। তো এখানে প্রিভিউ আধার কার্ড নট অ্যাভেলেবেল নন রেজিস্টার মোবাইল নাম্বার, যদি আপনার রেজিস্টারের মোবাইল নাম্বার থাকে সেক্ষেত্রে আপনাকে শো করবে যে আপনার পিভিসি আধার কার্ড কেমন হবে। আর যদি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখাবে না। তো এখানে মেক পেমেন্ট বলে একটি অপশন আছে, সেই মেক পেমেন্টটি ক্লিক করলে পরে আপনাদের একটি পেমেন্টের অপশনে চলে যাবে। তো সেখান থেকে আপনারা গুগল পে হোক, পেটিএম হোক বা আদার্স কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হোক, সেখান থেকে আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন। তো এখানে পেয়েবল অ্যামাউন্ট 50। তো এখানে দেখুন ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং ইউপিআই। তো ইউপিআই ক্লিক করলে পরে এখানে গুগল পে, ফোনপে, ভীম, পেটিএম, অ্যামাজন পে। তো আমরা এখান থেকে গুগল পেতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে গুগল পে আইডি দেবেন আপনি, বা এই গুগল পে নাম্বারটা দিয়ে এখানে আপনারা প্রসেস করলে পরে আপনাদের 15 দিনের মাথায় আপনারা যে পিভিসি আধার কার্ড, সেই আধার কার্ডটি বাই পোস্টের মাধ্যমে আপনারা বাড়িতে পেয়ে যাবেন। তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।